আপনাদের পেশার যে মানে মহান পেশার যে আপনাদের মূল্যায়ন, সে মূল্যায়নটা নিঃসন্দেহে এটা এই দেশের মানুষ করবে, এই দেশের জনগণ করবে। আর বর্তমানটা হচ্ছে জনগণের সরকার, নির্বাচিত সরকার। সুতরাং নির্বাচিত সরকার নিশ্চয়ই জনসমাজের প্রত্যেকটি পেশার মানুষ যাদের অবদান থাকে উন্নয়নে, উৎপাদনে, তাদের প্রত্যেককেই অ্যাড্রেস করবে এবং তাদের প্রত্যেকের স্বার্থ রক্ষা করেই সেই সরকার কাজকর্ম এবং কর্মতৎপরতা চালিয়ে যাবে। এর কোনো ব্যত্যয় নেই। যদি স্বৈরাচারী সরকার হতো, ফ্যাসিস্ট সরকাররা বা অন্য যে কোনো ধরনের অগণতান্ত্রিক বিনা ভোটের সরকার হলে তাদের বিষয়টা আলাদা। কিন্তু বহুদিন পর, প্রায় 16-17 বছর পর একটা বিষয় ছিল এবং গুম, খুন, গুপ্ত হত্যার নানাবিধ নির্মমতার মধ্যে দিয়ে আমাদের এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে এবং জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে যার পরিণতি লাভ করেছে। সুতরাং সেই সরকার অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যেকটি ক্ষেত্রে। বন্ধুরা আমার, এখন যে মূল দায়িত্ব সেটি হলো, এখানে আমি মনে করি যেহেতু এটা ইনস্টিটিউশনের, এখানে নানা মতের ইঞ্জিনিয়ার থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস প্রত্যেকের মধ্যেই একটা দেশপ্রেম নিয়ে আপনারা কাজ করেন। আমাদের সরকার, বিএনপির সরকার এবং যারা তারেক রহমানের সরকার, এদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রীর সরকার নিরলস পরিশ্রম করছেন এই জাতিকে, এই দেশকে আবারও তার পিতার মতো, তার মাতার মতো নিজের পায়ে দাঁড় করিয়ে স্বনির্ভর বাংলাদেশ করে আত্মনির্ভরশীল একটা জাতি হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যারা দেখছি, ভিতর থেকে দেখছি, যারা বাইরে থেকে দেখছেন, আমরা ক্রমাগতভাবে প্রধানমন্ত্রীর সকাল 9টা থেকে অনেক রাত পর্যন্ত তার যে নিরলস পরিশ্রম, এই পরিশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের মানুষের মুখে হাসি ফোটানো, এই দেশের মানুষ যাতে আবারও কখনো প্রতারণার শিকার না হয়, প্রবঞ্চনার শিকার না হয় এবং কোনো শ্রেণী পেশার মানুষ যত বঞ্চিত না হয়। এই জন্য বহু মানুষের সাথে, যারা বিদ্বজ্জন, যারা গুণী মানুষ, তাদের সাথে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন এবং অত্যন্ত ধৈর্য সহকারে গুণী মানুষদের কথা তিনি শুনছেন এবং সেগুলো নিয়ে তিনি সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। নির্বাচনের পূর্বে যে অঙ্গীকারগুলো আপনারা শুনেছেন, আপনারা তার বক্তব্যের মধ্যে দিয়ে পেয়েছেন, বা বিএনপি যে 31 দফা থেকে শুরু করে নানাবিধ যে অঙ্গীকার নামা জনগণের মধ্যে দিয়েছে, জনগণকে অবগত করেছে, সেটার যাতে যথাযথ বাস্তবায়ন হয়, যথাসময়ে বাস্তবায়ন হয়, এই নিয়েও তার প্রচেষ্টার কোনো শেষ নেই। নির্বাচনে বিজয়ের পরপরই তার যে প্রতিশ্রুতি যেগুলো, সেই প্রতিশ্রুতি ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, তারপরে আপনার কৃষি ঋণ মৌকুব, 10,000 টাকার আসল সুদ মিলে কৃষি ঋণ মৌকুব। তো এই যে কমিটমেন্টগুলো তিনি করেছেন নির্বাচনের পূর্বে, সেটা কোনো ফাঁপা কমিটমেন্ট ছিল না। অতীতের মতো 10 টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিব, বিনামূল্যে সার দিব, তারপরে সব ফাঁপা, তারপরে সব মিথ্যা, তারপরে সব প্রতারণা, এইটার পুনরাবৃত্তি হয়নি। এইটার পুনরাবৃত্তি হয়নি জনাব তারেক রহমানের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তার প্রতিটি অঙ্গীকার, তার প্রতিটি প্রতিশ্রুতি প্রথম দিন থেকে পালন করার জন্য তিনি ছুটে যাচ্ছেন। যেমন একদিকে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক এলাকা থেকে আর আরেক এলাকা, জনপদের পর জনপদ, তেমনি ঢাকায় প্রতিনিয়ত সবার সাথে কথা বলে এটার বাস্তবায়ন করার যে তাগিদ, সেই তাগিদ ক্রমাগতভাবে আমরা প্রত্যেকেই সেই জিনিসটা আমরা পাচ্ছি। সুতরাং আপনারা যে বিষয়গুলি বলেছেন, যে দাবিগুলো করেছেন, যেটি ন্যায়সঙ্গত, সেটি অবশ্যই দেশের প্রধানমন্ত্রী তিনি তার আমত যে বিষয়গুলি, সেগুলো নিশ্চয়ই বর্তমান সরকার তাদের বিবেচনার মধ্যে থাকবে। এবং আমরা তো দেখেছি আগে, মানে একটি ছোট্ট একটি ঘর, এইখানে ছোট্ট একটি ঘর থেকে ইঞ্জিনিয়ার, টিনের চালা
সে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি সেই সময় সেই জায়গা থেকে আজকে একটা মহিরুহে পরিণত হয়েছে। মানে ইনস্টিটিউটটা আজকে একটি মহিরুহে পরিণত হয়েছে। এখানে মানে সব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজনৈতিক দল কি সরকার কি বিরোধী দল, তাদের কোনো ধরনের অনুষ্ঠান এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কোনো অডিটোরিয়াম ছাড়া হয় কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এই যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তো আপনারাই, তিলে তিলে এটাকে আপনারা গড়ে তুলেছেন। আজকে এত মানে সুবৃহৎ এই ভবন যেটি দেখছি, এটা তো আপনাদের অবদান। তো আপনারা যখন এটি গড়ে তুলেছেন, নিশ্চয়ই আপনাদের যে ন্যূনতম যে চাওয়া, ন্যূনতম যে দাবি, সে দাবিটা নিশ্চয়ই সেটি মিটবে বলে আমি প্রত্যাশা করি। কিন্তু আমার পাশাপাশি আমাদের এটাও রাখতে হবে যে সরকার ইতিবাচক যে পদক্ষেপ করছে, এই পার্লামেন্ট শুরু হওয়া থেকে শুরু করে প্রায় 2 মাসের মতো সময় পার্লামেন্ট চলেছে, এবং কোনোদিন কোনো পার্লামেন্ট আমার দেখা মতে, জানা মতে, এটা মানে অধিকাংশ সংসদ সদস্যরা সেখানে উপস্থিত থাকতে হয়েছে, এবং যে কথাগুলো এবং এলাকার যে দাবিগুলো, জনগণের সুবিধা অসুবিধার বিষয়গুলি যেটা উত্থাপন করা হচ্ছে সরকার, এবং ঠিক ওই একইভাবে একই কাজটি বর্তমান বিএনপির সরকার করছে, জোট সরকার করছে, জনাব তারেক রহমানের সরকার সেই কাজটি করছে। তো আমার মনে হয় যে আমরা যদি প্রত্যেকে সবাই মিলে একযোগে, অত্যন্ত নিষ্ঠার সাথে, সততার সাথে, আমাদের যতটুকুই সম্পদ আছে, এই সম্পদ দিয়েই আমরা একসময় বৃহত্তম সম্পদে ভরপুর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব। প্রতিটি মানুষের মুখে হাসি ফুটবে, কেউ নিরন্ন ক্ষুধার্ত থাকবে না। মানুষ ছুটে বেড়ান এবং প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি কাজ করে যেতে পারেন এবং জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন। আমার মনে হয় আমরা এই ধরনের একটি নেতৃত্ব জনগণের প্রত্যাশা ছিল, এবং জনগণ চায় এরকম একটি নেতৃত্বের মধ্যে দিয়ে এই জাতিকে জাগ্রত করে, জাতি জেগে উঠে আমাদের যতটুকু আছে সেটা দিয়েই আমরা আমাদের নিজেদেরকে আমরা সমৃদ্ধশালী করতে পারব। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে কি ছিল? একদিকে দুর্ভিক্ষ, একদিকে ক্ষুধা, এই ধরনের পরিস্থিতি পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। এই খাল কেটে মানুষকে মধ্যপুত্রের নেতৃত্বে এই দেশ আরো এগিয়ে যাবে, আরো সমৃদ্ধশালী হবে। একটি মানে ঊষর মরুভূমির মতো, যেখানে কোনো মানে ফসল হয় না, সেই সিঙ্গাপুর যদি পৃথিবীর মধ্যে এখন একটি ধনী রাষ্ট্র হতে পারে, তাহলে বাংলাদেশের যেখানে 1 ইঞ্চি জমি নাই, যেটা অনুর্বর জমি, এটা এমন একটি দেশ, বৃষ্টিমথিত দ্বীপ দেশ, যেখানে একটা বড় সময় ধরে বৃষ্টিপাত হয়, এবং আমাদের জমি অত্যন্ত উর্বরা জমি, আমাদের প্রচুর নদী আছে, খাল বিলে ভরা এই দেশ। এই খাল বিল এটাকে, এবং এত সুন্দর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি। তারপরেও গতকাল 2 জনকে